সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে খুব সহজে টমেটো সস তৈরি করবেন এবং পারফেক্ট দোকানের মতোই তৈরি হবে এই টমেটো সস। চলুন দেখে নেওয়া যাক টমেটো সস রেসিপি। এই জন্য আমার লাগছে টমেটো আর লাগছে আমার তেঁতুলটাকে আমি একটু পর ভিজিয়ে রাখবো। এক এক করে প্রণালীগুলো দেখতে থাকুন। এখন নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, নিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি, তারপর নিচ্ছি লং আর নিচ্ছি রসুন ছোটো ছোটো পিস করে, নিয়েছি টমেটোগুলোকে টুকরো করে কেটে নিতে হবে। এবার টমেটোতে দিয়ে দেব মশলাগুলো এবং সামান্য পানি দিয়ে তারপর চুলায় জাল বসিয়ে দিব। টমেটোগুলো যখন ভালো করে বলক চলে এসেছে, এখান থেকে গরম পানিটা নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলে। এবার তেঁতুলটা ঢেকে রেখে দিয়েছি আর এদিকে টমেটোটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন ছেঁকে নিব। আর এদিকে তেঁতুলটাকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর টমেটোটা ছেঁকে আমি কিন্তু ওইটাতেই তেঁতুলটাকেও ছেঁকে নেব। এবার আমি কিন্তু টমেটোগুলোকে চেলে নিচ্ছি, তারপর কিন্তু আমি তেঁতুলগুলোকেও এভাবেই চেলে নিব। এবার কড়াইতে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন তার অনুপাতে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ভিনেগার অথবা সিরকা দিয়ে কর্নফ্লাওয়ারটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে। তো আমি গুলিয়ে নিয়েছি, আমি আরেকটু ভিনেগার দিয়ে নিচ্ছি। তাতে হবে কি, আমার টমেটো সসটা অনেক দিন ভালো থাকবে। এবার ভালো করে মিশিয়ে তারপর কিন্তু চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে। টমেটো সসটি অন্তত 20 মিনিটের মতো জাল করে নিতে হবে। তারপর দেখবেন পারফেক্ট টমেটো সস তৈরি হয়ে গিয়েছে। টমেটো সস সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে নিয়ে চেক করে দেখব সসটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।